এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো এখন বাজে সকাল 10:30 আর আমি এখন এক্স্যাক্টলি যেখানে দাঁড়িয়ে আছি জায়গাটার নাম হচ্ছে খেট শিবাপুর টোল প্লাজা। ওটা জাস্ট একটু ছাড়িয়ে এখানে বিত্তল কামাৎসে আমরা ব্রেকফাস্টের জন্য এসেছি। আর এটা হচ্ছে বেসিক্যালি পুনে থেকে ধরো আরও আধ ঘন্টা কি 1 ঘন্টা আগে। আর আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে ওয়াই বেসিক্যালি পুনে থেকে যেতে 3-3.5 ঘন্টা লাগে, আর মুম্বাই থেকে যেতে ওই 5-5.5 ঘন্টার মতো লাগে। তো আমরা ওই সকাল 6:30-7টা নাগাদ আজকে রওনা দিয়েছি। আর ওয়াই হচ্ছে সাতারা ডিস্ট্রিক্টে পড়ে। আর ওয়াই নামটা আমি জানি না তোমরা শুনেছো কিনা, কিন্তু মহাবালেশ্বর নিশ্চয়ই শুনেছো। তো পুনে বা মুম্বাই থেকে যখন মহাবালেশ্বর যাও তখন ওয়াইটা হচ্ছে অন দ্য ওয়েতে পড়ে। আর এই আমাদের ব্রেকফাস্ট আমরা প্যাক করে নিয়েছি। আর 1 ঘন্টা পর একটা গণপতি টেম্পল আছে, ওখানে গণপতিজির দর্শন করবো আমরা, তারপরে আমরা ব্রেকফাস্ট করব, তারপর আরো কয়েকটা জায়গা দেখবো, দেন আমরা যাবো হোটেল। তো আমরা এখন পৌঁছে গেছি মহাগণপতি টেম্পলে, মহাগণপতির দর্শন করতে। তো এটা হচ্ছে এখানকার খুবই ফেমাস একটা গণপতি টেম্পল। আর এই মন্দিরটাকে ঢোলিয়া গণপতি টেম্পলও বলা হয়, কারণ এখানে যে গণেশ ঠাকুর আছে ওনার মূর্তিটা বিশাল। তো চলো ভেতরে যাই, গিয়ে দেখে আসি। আমি গিয়ে দর্শন করে এলাম গণেশ ঠাকুরের মন্দির, আর শিব ঠাকুরের মন্দিরও আছে। শিব ঠাকুরের মন্দিরে ফটোগ্রাফি অ্যালাউড, তো আমি ভিডিওস নিয়েছি। কিন্তু গণেশ ঠাকুরের যে মেন যে টেম্পলটা আছে, যেটা বললাম যে ঢোলিয়া গণপতি, বিশাল বড় সাইজের, ওখানে ফটোগ্রাফি অ্যালাউড ছিল না বলে আমি তুলতে পারলাম না। আর বাইরে চূড়ান্ত রোদ, আর খালি পায়ে পায়ে যেতে হয়, যেহেতু মন্দির খুবই স্বাভাবিক। পুরো আমার পা পুরো জ্বলে গেল। এনিওয়েজ আমি তো গেলাম, অনামিত্র এবার গেল, আমি এলাম, ও গেল। আর এরপরে আই থিঙ্ক আরেকটা জায়গাও যাব দেখতে। তো এখন কটা বাজে? 12:10 বাজে। এখন নেক্সট ডেস্টিনেশন যাচ্ছি, ওটা এখান থেকে 7 মিনিট দূরে। তো আমরা নেক্সট ডেস্টিনেশনে এসে গেছি। এটা হচ্ছে নানা ফাডনাভিস পাড়া, আর হচ্ছে মেনাওয়ালি ঘাট, একদম পাশাপাশি। মেনাওয়ালি ঘাট সেটা হচ্ছে খুবই ফেমাস। এখানে প্রচুর বলিউড, সাউথ আর মারাঠি মুভির শুটিং হয়েছে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই গাছ আর এই জায়গাটা, এখানে স্বদেশ মুভির শুটিং হয়েছিল। আর ভেতরে দাবাং, গঙ্গাজল এক্সেট্রা অনেক মুভির শুটিং হয়েছে, ওইগুলো দেখাবো। আর চল আমি এগোতে বলি। নানা ফাডনাভিস পাড়া হচ্ছে, নানা ফাডনাভিস পেশওয়া টাইমের একজন মিনিস্টার ছিলেন। তো ওনারই বাড়া মানে হচ্ছে পুরনো স্টাইলের মহারাষ্ট্রিয়ান বাড়ি। তো ওটাই এখন আমরা দেখতে যাচ্ছি। চলো ভেতরে যাওয়া যাক। এটা হচ্ছে মেনাওয়ালি ঘাট। এই সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ জল, আর ওই দূরে এই পুরো লোকেশনে প্রচুর বলিউড মুভিজের শুটিং হয়েছে। অনামিত্র আবার ম্যাপ লাগিয়ে দিয়েছে, 10 মিনিট দূরে টাকেশ পয়েন্ট। ও জানে না কি পয়েন্ট, কিন্তু আমরা যাচ্ছি দেখতে, যদি কিছু দেখা যায়।
দেখলে এটা ধোম লেক, জায়গাটা অসাধারণ। আর এখানে অনামিত্র ম্যাপ লাগিয়ে দিয়েছে। আর আমরা এখন যাচ্ছি হোটেল। 1:30 বেজে গেছে এখন, আর আমাদের চেক ইন ছিল 12টার সময়। এনিওয়েজ আবার অফরোডিং হবে, চলো। দুটো 45 বাজে, জাস্ট চেক ইন করলাম। ওদের খাবার রুম সার্ভিসও আছে, তো বললাম ফাটাফাট আগে খাবারটা প্লিজ পাঠিয়ে দাও, খুব জোরে খিদে পেয়ে গেছে। তো রিওরও দই নিয়ে এসেছি, রিও দই ভাত খাবে, আর আমাদের যা এখানে ওই প্যাকেজের সাথে ইনক্লুডেড আছে ওটা খাবো। আর অনামিত্র গেছে বাকি বাচ্চাগুলো কিছু ব্যাগ আছে ওগুলো নিয়ে আসার জন্য, গাড়িটা জাস্ট এই পাশেই লাগিয়েছে। আর এই আমাদের খাবার এসে গেছে, এত খাবার। এটা কিছু একটা আলু গোবির সবজি আছে, জিরা রাইস, চিকেন, ডাল, রাইস, রুটি, স্যালাড, প্রচুর খাবার। কি করে শেষ করব জানি না। প্রচুর ঘুমোলাম, ঘুমিয়ে উঠলাম এখন 6টা বাজে। কাল রাতে একদমই ঘুম হয়নি, ওই 1 থেকে 1.5 ঘন্টা ঘুমিয়েছিলাম, ওই জন্য দুপুরে এত ঘুম পাচ্ছিল। আর আমাদের এখন না প্যাকেজের সাথে ওই কি বলে হাই টি অ্যান্ড স্ন্যাক্স আছে, তো ওইটা পেছন দিকে ওই দূরে ওখানে রেস্টুরেন্ট আছে, একবার যাই ঘুরে আসি, দেখি কখন দেবে। তো আমরা একটু এসছি পুলের দিকে, কেউ নেই এখানে, তো এখানে পুলের ডগস অ্যালাউড। তো রিওকে কালকে ইচ্ছা আছে চান করানোর, যদিও নামে, যদি মানে এর যদি কালকে কেন, তুমি আজকেই নামানোর চেষ্টা করো না, এখন একটা ট্রায়াল করার চেষ্টা করো, নামে কি না। কালকে বেকার সকালে উঠবে কেন আবার, ও তো নামবে না আমি জানি। ফেলে দেবো? কি করে ফেলবে, তুমি তুলতেই পারবে না, তুলতেই পারবে না, ওকে ফেলবে কি? 30 কিলো ওজন। এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট, ইয়ে থেকে গেলে যাবে। নামবি বল? ও না, ও নামবে না, আমাদেরকে নামতে হবে তবেই কি নামবে। কত ডিপ আছে তাও তো জানি না, সাঁতার কাটতে তো পারি না। তো প্রায় এখন রাত 10টা হয়ে গেছে, আর আমাদের এখানে সব ডিনারও এসে গেছে। আর এখানে আমি রিওর খাবারটা একটু বানাচ্ছি মানে জাস্ট মিক্স করছি। ওই সাদা ভাত দিয়েছে, আর এখানে এটাতে পুরো চিকেনের আছে, চিকেন আছে, আর একটু ওই চিকেনের স্যুপ আছে, জলটা, তো ওটাও খাবে এখন। আমাদের ডিনার ডান। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব, কালকে আমরা এখানেই থাকছি। তো কালকে আবার নতুন ব্লগ যাবে নেক্সট ডে। তো এখানে ব্লগটাকে শেষ করি। যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, বাই।